যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ভরা, যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে 24-এর যে গণ অভ্যুত্থানের প্রত্যেকটি শহীদের আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার দেশকে তুমি নিরাপদ করো, শান্তিময় করো, আমরা যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আওয়াজ করে সবাই পড়ে আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আর কাল বিলম্ব না করে আসুন সরাসরি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের তাফসীর শুনি। আমি আজকের এই চমৎকার রজনীতে আলোচনা করবার জন্য সূরাতুল আহজাবের 45-46 এই দুটি আয়াতকে চুজ করেছি। এই দুটি আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। তার আগে আসুন একটু দেখে নিই আপনারা কে কোথা থেকে এসেছেন। আপনারা সুনামগঞ্জ জেলা থেকে কারা কারা এসেছেন দেখি। সুনামগঞ্জ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, হাত নামাও। সুনামগঞ্জ গেল। হবিগঞ্জ, হবিগঞ্জ, ঠিক আছে, হাত নামাও। মৌলভীবাজার দেখি, মৌলভীবাজার, মাশাআল্লাহ, ঠিক আছে। এবার সিলেটের কারা কারা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বক্কা বক্কা, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আই লাইক ইট, আই লাভ ইট, মাশাআল্লাহ। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেটের এই 4 জেলার বাইরে থেকে কারা কারা আসছে দেখি। মাশাআল্লাহ, অন্যান্য অনেক জেলা থেকে আমার বাইরে এসেছে, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। আজকের এই প্রোগ্রামকে, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানাক। 3 দিন ব্যাপী দেশের প্রথিতযশা অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ ওলামারা যে সমস্ত আলোচনা, দিক নির্দেশনা এই মঞ্চ থেকে আমাদের জন্য রেখেছেন, আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, বড় গ্যাদারিং, অনেক বড় শোডাউন, জনপ্রিয়তা, এগুলো আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সিলেট, আওয়াজ করে বলো, আমাদের উদ্দেশ্য কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। ওইটা যদি পাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।